হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমার সামনে দ্বিঘাতকরণী ক্লাস 10-এ যে চ্যাপ্টার আছে ম্যাথমেটিক্সে, দেখবে দ্বিঘাতকরণী, তার কোর্সে দেখে 9.1টা করে দিয়েছিলাম। আজকের ভিডিও তোমার 9.2টা করাবো। ওকে, তো তোমাদের দেখে কোর্সে দেখে 9.2 দেখে প্রথম যে অঙ্কটা আছে যে একের টোটাল ই পর্যন্ত অঙ্ক আছে, তারপরে 2-এর গুণফল নির্ণয় করা আছে। এগুলো সবই করে দেওয়ার চেষ্টা করছি। তাদের এখানে একের এ কী দিয়েছে, 3^12 ও √3 এর গুণফল নির্ণয় করি। খুব সহজ, যেগুলো খুব সহজ আছে দ্রুত আমি করে দেবো সেগুলো, আর যেগুলো টাফ আছে একটু সেটা ধীরে সময় এটা তোমাদের বোঝাবো। ওকে, তার প্রথম দেখেন একের এ বলেছে কি যে 3^12 ও তার সঙ্গে কী আছে √3 গুণ করতে, এর গুণফল। ওকে, এর গুণফল কত হবে, গুণফল নির্ণয় করো। এর গুণফল নির্ণয় করো। তা দেখেন খুব সহজেই আমরা করতে পারি 3^12 ইন্টু √3। তাহলে 3^12 মানে কি বলতে পারি, এটা হচ্ছে √3। 3^12 পাওয়ার হাফ মানে হচ্ছে কি 3 রুট, তাহলে √3 ইন্টু √3, তাহলে কত হবে, শুধু 3 হয়ে যাবে। কারণ দুটো √3 গুণ করলে শুধু 3 হয়, তাহলে অ্যান্সার কত হবে, শুধু 3। জাস্ট এটা করলে হবে, √3 ইন্টু √3 ইন্টু √3 শুধু 3, ব্যাস এটাই যথেষ্ট হতো। তার নেক্সট দেখে নাও একের বিয়েটা কি আছে, 2√2কে কত দিয়ে গুণ করলে 4 পাবো। খুব সুন্দর দেখে নাও, 2-এর দাগেরটা কী বলেছে, 2√2 সঙ্গে কত গুণ করলে 4 পাবো আমরা। তাহলে ধরি এখানে কী লিখবে তোমরা, এখানে একটা লাইন লিখে দেবে তোমরা যে ধরি 2√2 এর সঙ্গে x গুণ করলে 4 পাবো। তাহলে কী হয় দেখে নাও, তাহলে 2√2 ইন্টু এক্স ইকুয়াল টু 4, তাহলে বা এক্স ইকুয়াল টু 4/2√2। তাহলে 2 2 4, 2 পাচ্ছি এখানে, তাহলে আবার 2/√2, আবার 2 মানে বলতে পারি কি √2 ইন্টু √2। দেখেন যেমন √3 ইন্টু √3 কী হয় 3 হয়েছিল, সেমন √2 ইন্টু √2 শুধু 2, তাহলে 2 ইকুয়াল টু আমরা বলতে পারি কি √2 ইন্টু √2 ডিভাইডেড বাই √2। তাহলে এই √2 কাটবে, তাহলে পাচ্ছি কি, তাহলে বা এক্স ইকুয়াল টু √2। তার মানে 2√2 সঙ্গে যদি √2 গুণ করি তবেই আমরা 4 পাবো। এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি, তাহলে 2√2 ইন্টু √2, তাহলে কত হচ্ছে 2 গুণ এই √2 ইন্টু √2, তার দুটো √2 গুণ করলে শুধু 2 পাবো, তাহলে 2 ইন্টু 2 ইকুয়াল টু 4। এইভাবে করলেও হবে, এইভাবে করলেও হবে, তবে সবথেকে বেস্ট হবে কি এই প্রসিডিওর করবে যেটা তোমরা দেখালাম। ওকে, তো আসলে তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট সি এর থেকে দেখানো কী দিয়েছে, 3√5 এবং 5√3 গুণফল নির্ণয় করি। খুব সুন্দর দিয়ে দেখানো, এগুলো খুব ইজি আছে। ওকে, সেই জন্য বেশি সময় নষ্ট করার দরকার নেই, এগুলো খুব দ্রুত করে দিই। কী বলেছে দেখেন এখানে, যে বলেছে এটা হচ্ছে একের সি এটা হচ্ছে 3√5 গুণ আর কি এর সঙ্গে কত গুণ করতে বলছে, 5√3। তার মানে 3√5 এর সঙ্গে 5√3 গুণ করতে বলছে। তাহলে আমরা এটা গুণ করবো, তাহলে 3 ইন্টু 5, যেগুলো পূর্ণ সংখ্যায় আলাদা করে লিখবো, ইন্টু ভিতরে লিখবো কি 5 ইন্টু 3, কারণ এইটা রুটের ভিতরে আছে, এইটা রুটের ভিতরে আছে, আমরা রুটের ভিতরে 5 ইন্টু 3 করতে পারি। যেহেতু 5টা রুটের মধ্যে আছে, 3টা রুটের মধ্যে আছে, তাহলে 5 ইন্টু 3 করলাম রুটের টোটাল রুটের মধ্যে, আর 5 পূর্ণ সংখ্যা 3 পূর্ণ সংখ্যা এবার সাইডে রাখলাম, তাহলে 3 5 15 আর √15। ওকে, তাহলে এইটা হচ্ছে অ্যান্সার। তাহলে 3√5 ইন্টু 5√3 গুণফল কত হবে, 15 ইন্টু √15। ওকে, তো নেক্সট দেখে নাও ডি এরটা কী আছে, √6 ইন্টু √15 ইকুয়াল টু x√10 হলে x এর মান হিসাব করে লিখি। এটা খুব সুন্দর অঙ্ক আছে, দেখে নাও কী বলেছে এখানে, ডি এরটা কী বলেছে এখানে দেখে নাও, √6 ইন্টু √15 ইকুয়াল টু x√10, এটা দিয়ে দিয়েছে। ওকে, তাহলে দেখেন এটা কীভাবে হবে, তাহলে বা এক্স এর মানটা নির্ণয় করতে বলেছে, তাহলে আমি √6 মানে বলতে পারি √3 ইন্টু 2, 3 2 6, ইন্টু এখানে বলতে পারি √15 মানে 5 ইন্টু 3। ওকে, ইকুয়াল টু এক্স ইন্টু √10 মানে বলতে পারি কি 5 ইন্টু 2। প্রত্যেকটাকে আমি ভেঙে দিলাম একদম। এবার দেখে নাও কী হচ্ছে, তাহলে বা আমি এখান থেকে করতে পারি যে এক্স ইকুয়াল টু বলতে পারি, এক্স ইকুয়াল টু দেখেন √3
প্রত্যেকটা আলাদা করো ইন্টু √2 ইন্টু √5 ইন্টু √3, প্রত্যেকটাকে এখানে আলাদা করলাম। রুটের ভিতরে √3 ইন্টু √2 আছে, তার মানে বলতে পারি কি √3 ইন্টু √2। এখানে রুটের ভিতরে 5 ইন্টু 3 আছে, তাহলে √5 ইন্টু √3 করলাম, ডিভাইডেড বাই এখানে কত নিচে কত আছে দেখে নাও, নিচে আছে কি রুটের ভিতরে 5 ইন্টু 2, তার মানে এটাকে আমি বলতে পারি এখানে দেখে নাও, তাহলে √5 ইন্টু 2 আছে, তাহলে √5 ইন্টু √2, মানে যেটা রুটের ভিতরে গুণাকার সেটাকে আলাদা গুণ করে দিচ্ছি। এবার দেখেন কাটাকুটি যায় কি দেখে নাও, √5 কাটবে, √2 কাটবে, তাহলে বা x ইকুয়াল টু কত আসছে √3 ইন্টু √3, তাহলে দেখেন সেম দুটো একই জিনিস রুটের মধ্যে আছে, তার মানে কি শুধু 3 হবে, তাহলে বা x ইকুয়াল টু 3, ব্যাস হয়ে গেল। তাহলে দেখেন কত সহজেই করতে পারলাম এটা, জাস্ট যেটা রুটের মধ্যে সেটাকে সিম্পলিফাই করবো, করার পর দুটোকে ভাগ করবো আর কাটাকুটি করে দেবো। ওকে, তো নেক্সট দেখে নাও ই এর দাগের কী আছে, √5 প্লাস √3 ইন্টু √5 মাইনাস √3 ইকুয়াল টু 25 মাইনাস x²। একটি সমীকরণ হলে x এর মান হিসাব করে লিখি, খুব সুন্দর দিয়েছে দেখে নাও, 1 ই 1 ই কী দিয়েছে এখানে দেখে নাও, বলেছে কি এখানে বলে দিয়েছে √5 প্লাস √3 ইন্টু কী দিয়েছে √5 মাইনাস √3, √5 প্লাস √3 √5 মাইনাস √3 ইকুয়াল টু কত বলেছে দেখে নাও, ইকুয়াল টু বলেছে কি 25 মাইনাস x², এটা তাহলে কত হচ্ছে দেখে নাও, তাহলে বা দেখে নাও এইটা কী হচ্ছে √5 প্লাস √3 √5 মাইনাস √3, তার মানে হচ্ছে a প্লাস বি আর a মাইনাস বির ফর্মুলা আমরা জানি কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইকুয়াল টু a² মাইনাস b², এটা আমরা জানি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে এখানে দেখো না a প্লাস বি a মাইনাস বি আছে, তাহলে a² মাইনাস b² হবে, তার মানে বলতে √5 তার হোল স্কোয়ার মাইনাস √3 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 25 মাইনাস x², তাহলে বা √5 স্কোয়ার করলে শুধু 5 আর সেটা শুধু 3 ইকুয়াল টু 25 মাইনাস x², তাহলে বা 5 থেকে 3 বাদ দিলে কত হয় 2, তাহলে 2 ইকুয়াল টু 25 মাইনাস x², তাহলে বা মাইনাস x² যদি এদিকে নিয়ে আসি x² ইকুয়াল টু 25 মাইনাস 2, তাহলে কত আসছে x² ইকুয়াল টু 23, তাহলে বা x ইকুয়াল টু প্লাস মাইনাস √23, দেখেন কত সহজে হয়ে গেল। কী আছে দেখেন যেটা দিয়ে অঙ্কটা এটা দিয়ে দিয়েছিল, এটাকে a প্লাস বি a মাইনাস বি অর্ডারে আছে, তাহলে a² মাইনাস b² করলাম, যেটা আছে এখানে থাকলাম রেখে দিলাম এখানটায়, তাহলে 5 মাইনাস 3 2 হবে, তাহলে x² এদিকে নিয়ে আসলাম, 2টাকে ওইদিকে সরালাম, তাহলে 23 হলে x² ইকুয়াল 23, তাহলে x ইকুয়াল টু প্লাস মাইনাস 23। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো, দেখে নাও একে সব অঙ্ক হয়ে গেছে। এবার 2 এর দাগে দেখে নাও, 2 এর কী বলছে গুণফল নির্ণয় করি, তাহলে কী কী গুণফল আছে √7 ইন্টু √14, দেখে নাও এইগুলো খুব সহজই হয়ে যাবে, দেখে নাও এইগুলো খুব সহজ আছে, দেখে না খুব দ্রুত হয়ে যাবে অঙ্কগুলো, প্রত্যেকটা অঙ্ক ভালো করে দেখার চেষ্টা করবে আর বোঝার চেষ্টা করবে, আর এগুলো যদি না পারো অঙ্কটা আবার টুকে নেবে। তাহলে দেখে নাও 2 এর গুণফল, ওকে 2 এর এ প্রথমেরটা কী দিয়েছে গুণফল হচ্ছে √7 ইন্টু √14, তাহলে এটাকে সিম্পলিফাই করবো আগে আমি, তাহলে √7 ইন্টু √14 মানে হচ্ছে 7 ইন্টু 2 7 2 14, তাহলে ইকুয়াল টু √7 ইন্টু √7 ইন্টু √2, তারপরে √7 কী হয়ে যায় শুধু 7 √2, তাহলে এইটা হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে কত সহজ হয়ে গেল, যেটা গুণ আকার আছে সেটা নর্মালাইজ করবো, তারপরে দেখবে একই চলে আসবে, তাহলে √7 করে শুধু 7 আসবে, 7 আর √2 থাকছে, তাহলে √2 7 √2। ওকে, নেক্সট দেখো না বি এর দাগের কী বলেছে, বি কী বলেছে এখানে দেখো √12 ইন্টু 2√3, এটাকে গুণ করতে হবে, তাহলে দেখে না কীভাবে করি, তাহলে একইভাবে এটাকে ভাঙবো আমি 3 ইন্টু 2 ইন্টু 2 3 2 6 6 2 12, ওকে এটা হয়ে গেল ইন্টু 2 ইন্টু √3, তাহলে কত হচ্ছে দেখেন √3 ইন্টু তাহলে √2 ইন্টু √2 ইন্টু 2 ইন্টু √3, তাহলে এটাকে সাজিয়ে লিখে দেখে নাও কত হচ্ছে, তাহলে এখানে দেখে নাও √2 ইন্টু √2, ওকে ইন্টু 2 ইন্টু √3 ইন্টু √3, তাহলে √2 দুটো মিলে কী হয়ে শুধু 2 হয়ে যাবে, ইন্টু 2 ইন্টু √3 শুধু 3 হবে 3, তাহলে 2 2 4 3 4 12, তাহলে 12, তাহলে এর অ্যান্সার কত হবে 12 অ্যান্সার হবে। ওকে, নেক্সট দেখে নাও 3 এর দাগের অঙ্কটা কী আছে বা সি, যেখানে সি 2 এর সি √5 ইন্টু √15 ইন্টু √3, এর অ্যান্সার গুণফল কত হবে দেখে নাও, তাহলে কী বলে যেখানে
সি এরটা কী বলেছে এখানে সি যে √5 ইন্টু √15 ইন্টু √15 ইন্টু √3, তাহলে এখানে কত হচ্ছে √5 ইন্টু √15 মানে 5 ইন্টু 3, 3 5 15 ইন্টু √3, তাহলে নর্মালাইজ করে এটা √5 ইন্টু √5 ইন্টু √3 ইন্টু √3, তাহলে এই দুটো 5 মিলে শুধু 5 হলো, √5 ইন্টু √5 শুধু 5 আর √3 ইন্টু √3 শুধু 3, তাহলে 3 5 15 আনসার। ওকে, তাহলে দেখেন কত সহজে এগুলো গুণগুলো হয়ে যাচ্ছে। এবার নেক্সট দেখে নাও কী আছে ডি এর দাগের গুণ, তাহলে √2 ইন্টু আছে কত 3 প্লাস √5, তাহলে এর গুণফলটা কেমন দেখে নাও, গুণ করে দিই, তাহলে 3 ইন্টু √2 প্লাস √5 ইন্টু √2, তাহলে এটা কত হচ্ছে 3 √2 প্লাস √5 ইন্টু 2, তার হচ্ছে 3 √2 প্লাস √10, ব্যাস এইটা হবে অ্যান্সার। দেখেন কত সহজে সিম্পল গুণ আছে, গুণ করে দিলাম। নেক্সট দেখে নাও ই এর দাগে 2 এর ই বলেছে কি দেখে নাও √2 প্লাস √3 √2 মাইনাস √3, এটা দেখ সহজ একদম বলে দিচ্ছে, এটা হচ্ছে ABCDE। ওকে, ই এরটা কী বলে দেখে নাও √2 প্লাস √3 আর কি নেক্সট কী বলেছে কি √2 মাইনাস √3, দেখেন খুব সহজ ব্যাপার, এইটাও সেই a প্লাস বি এ মাইনাস বি এর হোল ফর্মুলা, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলা কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এইটা যদি আমার a হয় এটা যদি b হয় তাহলে এটা a এটা b, তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কী হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটা কত √2, তাহলে √2 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার, তাহলে কত হচ্ছে 2 মাইনাস 3, তার মানে হচ্ছে শুধু -1। ওকে, তাহলে এর উত্তর হবে কত -1 উত্তর হবে। নেক্সট দেখে নাও এফ এর দেখাটা একটু বড় আছে কিন্তু সহজ আছে। ওকে, তুমি যদি করণে এমনি বুঝতে পারো সিম্পল যেভাবে হয়েছিল বা কোর্সে থেকে 9.1টা যদি বুঝতে পারো এইগুলো খুব সহজে তোমরা করতে পারবে। 2 এর এফটা কী বলছে 2√3 প্লাস 3√2 প্লাস 3√2। ওকে, এইটা তার সঙ্গে কী গুণ আছে 4√2 প্লাস √5 ওকে, দেখে নাও 4√2 প্লাস √5, তা দেখে নাও কত সহজে গুণ করতে পারবে এটা, তা সিম্পলি এটার সঙ্গে এটা গুণ করবো আগে 2 ইন্টু √3 ইন্টু 4 ইন্টু √2। ওকে, তাহলে এটার সঙ্গে এটা গুণ করলাম প্লাস, ওকে, তারপর এটার সঙ্গে এটা গুণ করো 2 ইন্টু √3 ইন্টু √5, এটা গুণ হয়ে গেল। নেক্সট এটার সঙ্গে গুণ হবে, তাহলে প্লাস বলতে পারি 3 ইন্টু 4 ইন্টু √2 ইন্টু √2, কারণ এই √2 আর এই √2 গুণ হয়েছে, তারপরে এটার সঙ্গে এটা গুণ হবে প্লাস হচ্ছে কত 3 ইন্টু √2 ইন্টু √5। ওকে, তাহলে গুণ হয়ে গেল। এবার দেখুন কত আছে এখানে, তার এইটা পূর্ণ সংখ্যা এটা পূর্ণ সংখ্যা, তার 4 × 8 8 √3 ইন্টু 2 রুটের ভিতরে প্লাস এখানে দেখে নাও 2 পূর্ণ সংখ্যা 2, তাহলে এটা কত হচ্ছে √3 ইন্টু 5। ওকে, প্লাস 3 4 12 12 আর এখানে √2 শুধু 2। ওকে, শুধু 2 পেলাম এখানে, প্লাস এখানে দেখে নাও 3 ইন্টু √2 ইন্টু 5, তাহলে এখানে কত হচ্ছে এটা 8 √6 3 2 6 প্লাস 2 √15 3 5 15। ওকে, এখানে হচ্ছে প্লাস 12 2 24 24 প্লাস 3 √10, তাহলে এইটাই অ্যান্সার হবে। তাহলে এটাকে একটু সাজিয়ে লিখলে কত হবে দেখে নাও, তাহলে 24 প্লাস হচ্ছে কত দেখে নাও 8 √6 প্লাস 3 √10 প্লাস 2 √15, তাহলে এটা হচ্ছে এর অ্যান্সার। ওকে, তাহলে কী করলাম সিম্পল গুণ করলাম, গুণ করলে যেগুলো ইকুয়াল ছিল সেগুলোকে পূর্ণ সংখ্যা করে দিলাম, যেগুলো ইকুয়াল নেই রুটের ভিতরে সেগুলো গুণ করতে দিলাম, তাহলে এর অ্যান্সারটা এটা আসবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পারছো। তো নেক্সট জি এর দেখেন অঙ্কটা কে দেখে নাও √3 + 1 √3 - 1 গুণের মধ্যে আছে এগুলো 2 - √3 ইন্টু 4 + 2 √3, এর গুণফলটা দেখেন খুব সহজে যা শর্টে হয়ে যাবে, দেখেন এটা একটা ফর্মুলার মধ্যেই পড়ে যাবে। দেখুন এটা কীভাবে হবে, কি বলেছে 2 এর জি √3 + 1 √3 - 1, তারপরে কি আছে 2 - √3 আর কি 4 + 2 √3।
ওকে, এটা দিয়ে আছে। তা দেখে না কত সহজে এগুলো করতে পারি। এইগুলো দেখে নর্মালি ফর্মুলা পড়ে গেছে a প্লাস বি a মাইনাস বি, তাহলে √3 হোল স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার, এই দুটোকে ফর্মুলা পেলাম। এটা হচ্ছে a, এটা হচ্ছে b, এটা a, এটা হচ্ছে b। তাহলে a প্লাস বি a মাইনাস বি, তাহলে কী হয় a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেলো। এখানটা দেখে না কী করে, এটা 2 মাইনাস √3, আর এখান থেকে 2 কমন নিয়ে নাও। ওকে, এই দুটো থেকে 2 কমন নিয়ে থাকে কত 2 প্লাস √3, তাহলে এখানে 2 চলে গেলে 2 থাকে, প্লাস 2 চলে গেলে শুধু √3 থাকে। তাহলে এই দুটো দেখে না ফর্মুলায় পড়ে গেছে, তাহলে এই দুইটাকে সামনে লিখছি, 2 লিখলাম এখানে। এইটা কত আসছে দেখে নাও, √3 স্কোয়ার করলে কী হয় শুধু 3, এটা -1। ওকে, ইন্টু, তাহলে 2 মাইনাস √3 2 প্লাস √3, তাহলে এটা হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। তাহলে এটা হবে কি, তাহলে এটাকে আমরা করতে পারি কি, যে 2 তার হোল স্কোয়ার মাইনাস √3 তার হোল স্কোয়ার। তাহলে কত আসছে দেখে নাও, এটা হচ্ছে 2 ইন্টু 3 থেকে 1 বাদ দিলে 2 হবে। এটা এখানে কত হচ্ছে 4 মাইনাস 3, তার মানে হচ্ছে 2 2 4 ইন্টু 4 থেকে 3 বাদ দিলে 1, তার মানে হচ্ছে 4। এর অ্যান্সার হবে 4। তা দেখে নাও, দেখে হয়তো ভয় লেগে যাবে যে জটিল টাইপের গুণ দেওয়া আছে, কিন্তু নর্মালাইজ করা দেখে খুব সহজেই অ্যান্সারগুলো চলে আসবে। ওকে, তাহলে এখানে দেখে নাও 2 এর দাগে সমস্ত গুণ করে দিয়েছি। নেক্সট 3 এর দাগে দেখে না কী বলেছে, যে 3 এর এটা কী বলেছে দেখে নাও, √5 এর করণীয় নিরসন উৎপাদক √x হলে x এর ক্ষুদ্রতম মান কত হবে তা হিসাব করে লিখি। √5 এর করণীয় নিরসক মানে করণী উঠে যাবে, করণী আর থাকবে না, √5 এর করণী তো শুধু 5 হয়, তাহলে x এর মান কত হবে, তাহলে এর নিরসক উৎপাদক √x হলে x এর মান নির্ণয় করো। তাহলে দেখে কত হবে, ক্ষুদ্রতম অবশ্যই হতে হবে। ওকে, এটা অবশ্যই ক্ষুদ্রতম। তাহলে এখানে যে √5 এর করণী নিরসক হচ্ছে √x। ওকে, তাহলে করণী নিরসক ক্ষুদ্রতম মানে কি, √5 এর ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা কী হবে, শুধু 5। ওকে, তাহলে বা বলতে পারি √x ইকুয়াল টু 5/√5। তাহলে 5 মানে বলতে পারি √5 ইন্টু √5 ডিভাইড বাই √5, √5 কাটবে, তাহলে বা √x ইকুয়াল টু √5, তাহলে x ইকুয়াল টু 5। তাহলে x এর ক্ষুদ্রতম মান হবে কত, 5। x এর ক্ষুদ্রতম মান 5 হবে। ওকে, কী হবে, তাহলে x এর সঙ্গে √5 করণীয় নিরসন মানে করণীয় থাকবে না, আর x এর মান ক্ষুদ্রতম হতে হবে। ওকে, বেশি হলে হবে না, ক্ষুদ্রতম হতে হবে। তা সেই হিসাবে x এর কত ক্ষুদ্রতম মান হলে √5 থেকে √ উঠে যাবে, শুধু 5 হলে, x এর মান 5 হলেই √5 ইন্টু √5 শুধু 5 হয়ে যাবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট দেখে নাও, বি এর দেখে কী বলেছে, 3√2 ডিভাইড বাই 3 এর মান নির্ণয় করো। খুব সুন্দর দেখে কীভাবে করতে হবে দেখে নাও, একদম ইজি বলে দিয়েছে এখানে। 3 এর বি কত ভাগ করতে বলেছে, যে 3√2 ডিভাইডেড বাই 3, তার মানে হচ্ছে 3√2 ডিভাইডেড বাই 3, এই 3 কাটবে, তার শুধু √2 হবে। তাহলে অ্যান্সার কত হবে, শুধু √2। ওকে, তো নেক্সট 3 এর সি এরটা কী বলে দেখে নাও, 7 ভাগ √48 এর হরের করণী নিরসন করতে হরকে ন্যূনতম কত দিয়ে গুণ করতে হবে তা লিখি। মানে হরের সঙ্গে কত গুণ করে √ আর থাকবে না। তাহলে দেখে নাও, আমরা এটাকে আগে সিম্পলিফাই করব, তারপরে গুণ করব। তো দেখে নাও কী আছে, এটা 3 এর সি, এটা ওকে 3 এর সি 7 ডিভাইডেড বাই 48 রুটের ভিতরে। তাহলে বলতে পারি এটাকে 7 ডিভাইডেড বাই √48, তাহলে এটা বলতে পারি কি 4 12 48। তারপরে এটাকে যদি এইভাবে করি 7√3 ইন্টু 4 ইন্টু 4। ওকে, তাহলে 3 4 12, 4 12 48। ওকে, তাহলে 48 হচ্ছে। তাহলে এখান থেকে নাও 7 ডিভাইডেড বাই, দেখে নাও 4 ইন্টু 4, রুটের ভিতরে দুটো 4 আছে, তাহলে মানে বলতে পারি শুধু 4, তাহলে 4 বাইরে চলে আসবে, √3। তাহলে আমরা √48কে বলতে পারি 4 ইন্টু √3। তাহলে বলেছে কি, উপরেরটা হচ্ছে লব, এইটা হচ্ছে লব আমার, আর এটা হচ্ছে হর। তাহলে এখানে বলেছে কি দেখো, হরের করণী নিরসন করতে হরকে ন্যূনতম কত দিয়ে গুণ করতে হবে। তার মানে নিচে যে করণীটা রয়েছে, এই করণীটা তুলতে গেলে কত দিয়ে ন্যূনতম গুণ করতে হবে, সেটা কত, √3। √3 আছে, যদি আর একটা √ থেকে গুণ করে দিই, তাহলে সেটা করণী নিরসন হয়ে যাবে। তাহলে বলতে পারি কি, যে ন্যূনতম হরের সঙ্গে, বলতে পারি কি হরের সঙ্গে ন্যূনতম √3 দিয়ে গুণ করতে হবে, গুণ করতে হবে। ওকে, তাহলে এই √3 করণী তুলতে গেলে আমাকে আর একটা √ থেকে গুণ করতে হবে, তবে এই করণীটা উঠে যাবে। ওকে, তার সাথে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট দেখে নাও, ডি এরটা কী বলেছে,
√5 + 2 এর করণী নিরসক উৎপাদক নির্ণয় করি, যা করণীটির অনুবন্ধী করণী। মানে এর কী বলে অনুবন্ধী করণী বলতে বোঝাচ্ছে কি, জাস্ট এর অপোজিট। দেখে না অনুবন্ধী করণী জিনিসটা কি, তোমাদের এখানে বলেও দিচ্ছে। ধরলাম a + √b আছে, তাহলে এর কনজুগেট বা অনুবন্ধী, এর অনুবন্ধী, তাহলে এর অনুবন্ধী করণী সেটা কী হবে a - √b। ওকে, এটা হবে। এইটা কখনো হবে না যে -a + √b, এইটা হবে না। ওকে, বা আমি যদি এরকম দিয়ে দিই যে √b - a, তাহলে এর অনুবন্ধী করণী কী হবে, এর অনুবন্ধী করণী -b - a। তার মানে রুটের আগে যেই সাইন থাকবে তার জাস্ট অপোজিট সাইন হয়ে যাবে, উল্টো সাইন হয়ে যাবে। তার মানে অনুবন্ধী করণী সেটাই হবে যেই করণী দিয়ে দিয়েছে তার জাস্ট রুটের আগে, রুট যেটা আছে তার সেই রুটের পার্টটার যে সাইনটা আছে তার অপোজিট সাইন দিয়ে দিলেই সেটা অনুবন্ধী করণী হয়ে যাবে। যেমন কি তাহলে a + √b, তাহলে এর অনুবন্ধী করণী হবে কি a - √b, তাহলে এখানটা চেঞ্জিং হবে। এখানে -a + √b, তাহলে এর অনুবন্ধীকরণ মানে অনুবন্ধীকরণী কত হবে, তাহলে এটা কেন যদি আমি এইটারই ধরে নিই, যদি এইটা ধরে নিই, এর অনুবন্ধীকরণী কত হবে -a - √b, কারণ এই পূর্ণ সংখ্যার কোনো পরিবর্তন হবে না। এইগুলো বলা হয় মিশ্র করণী। একটা যে পূর্ণ সংখ্যা একটা করণী পার্ট আছে, তার দুটো মিলে মিশ্র হয়ে যাবে। কিন্তু যখন অনুবন্ধী করণী বের করব তখন এইটার কোনো পরিবর্তন, সাইনেরও পরিবর্তন হবে না, আর নর্মালি কিছু পরিবর্তন হবে না। পরিবর্তন হবে শুধু করণীটার আগে যা সাইন ছিল সেই সাইনটা পরিবর্তন হবে। যেমন দেখে নাও √b - a, তাহলে অনুবন্ধী করণী হবে -√b - a। তাহলে এখানে বলে দেখে নাও ডিএটা √5 + 2 এর করণী নিরসক উৎপাদকে নির্ণয় করি, যা করণীর অনুবন্ধী করণী। তার মানে এরা উল্টো হবে। তার মানে এখানে কি বলে দেখে নাও 3-এর d, এখানে বলে যে কি √5 + 2, তাহলে এর অনুবন্ধী করণী হবে অনুবন্ধী করণী, তাহলে কত হবে দেখে নাও, তার রুট আছে তাহলে -√5 + 2, তার মানে এটা কী হচ্ছে শুধু রুটের আগে যেটা পজিটিভ ছিল এটা মাইনাস হবে, তাহলে এইটা হচ্ছে অনুবন্ধী করণী। এবারে এটা গুণ করে দেখো, তাহলে √5 + 2 এখানে -√5 + 2, তাহলে এটা একটু সাজিয়ে লিখলে কি 2 + √5, আর এখানে কত হচ্ছে 2 - √5, তাহলে এখানে a, এটা b, তাহলে a + b a - b, তাহলে কত হচ্ছে দেখুন 4 তার হোল 2 তার হোল স্কোয়ার -√5 তার হোল স্কোয়ার, তার মানে এখানে কত হচ্ছে 4 - 5 = -1। তাহলে এখানে এটা কি করণী হবে, তাহলে এটা করণী নয়, তাহলে করণী নিরসক, তাহলে করণী নিরসক উৎপাদক আর হচ্ছে কি অনুবন্ধী করণী, সেটা হচ্ছে কত -√5 + 2, এইটা হবে এর উত্তর। ওকে, তো নেক্সট দেখে নাও এর দাগের কী বলেছে। এখানে এর দাগের বলছে √5 + √2 / √7 = 1/7 √35 + a হলে এর মান নির্ণয় করে। খুব সুন্দর অঙ্ক দিয়ে দেখে নাও। এখানে দেখে নাও এর দাগের অঙ্কটা খুব সুন্দর দিয়ে দিয়েছে, দেখে কীভাবে হবে। তাহলে দেখে নাও কি আছে 3-এর কি এটা ই, 3-এর ই, তাহলে কি বলে দেখে নাও √5 + √2 √5 + √2 / √7 = 1/7 কি যে √35 + a। এখান থেকে কার মান বের করতে হচ্ছে, এর মান নির্ণয় করতে হবে। তাহলে দেখে কীভাবে হবে এটা, তাহলে বা বলতে পারি √5 + √2 / √7, নিচে করলাম এখানে √35 + a / 7, এটা। ওকে, তাহলে এটা পেলাম আমরা। তাহলে এখান থেকে একটা কাজ করি আমরা, কোনাকুনি গুণ করতে। ওকে, এটা কোনাকুনি গুণ করি, তাহলে বা বলতে পারি যে 7 √5, ওকে এর সঙ্গে এটা গুণ করলাম, একটা কাজে ব্র্যাকেটের মধ্যে করে 7 √5 + √2 = √7 × √35 + a। তাহলে এটা গুণ করা যাক, তাহলে বা 7 √5 + 7 √2, 7 এই সময়ের সঙ্গে গুণ করে দিলাম = এখানে দেখে নাও √7 × √35, ওকে 5 7 কে 35, তাহলে 7 × 5, ওকে এটা হলো প্লাস √7 × a। তাহলে একটা কাজ করো, তাহলে এইটাকে রেখে বাদ বাকি সব জিনিসটাকে এদিকে সরিয়ে দিচ্ছি। তাহলে দেখেন কী হচ্ছে, তাহলে বা 7 √5
প্লাস 7√2, এটাকে যদি এদিকে নিয়ে চলে আসি মাইনাস √7 ইন্টু √7 ইন্টু √5, এই 7 × 5টাকে আলাদা আলাদা করে দিলাম। তাহলে এইটা যেহেতু পজিটিভ ছিল সামনে, তাহলে এটা এই পারে আসলে নেগেটিভ হয়ে যাবে, ইকুয়াল টু a √7 আসলো। তাহলে বা আলটিমেট পাচ্ছে কত দেখে নাও, 7√5 প্লাস 7√2 মাইনাস √7 শুধু 7 হয়ে যাবে, তাহলে 7√5 ইকুয়াল টু a √7। তাহলে 7√5 কেটে যাবে, তাহলে বা বলতে পারি a √7 ইকুয়াল টু 7√2। তাহলে বা a ইকুয়াল টু বলতে পারি কি 7√2 ডিভাইড বাই √7। দেখে না খুব সুন্দরভাবে এটা হয়ে যাবে। নেক্সট দেখে নাও কীভাবে হচ্ছে এটা। তাহলে আমরা পেলাম কি a ইকুয়াল টু পেলাম 7 × √2 ডিভাইডেড বাই √7। তার মানে 7 মানে আমি বলতে পারি √7 ইন্টু √7 ইন্টু √2 ডিভাইডেড বাই √7। তাহলে √7 কাটবে, তাহলে বা a ইকুয়াল টু 7 × 2 = 14, তাহলে এর মান কত আসবে √14 বা √14। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 3-এর f এর অঙ্কটা দেখো কী আছে, 5 ডিভাইডেড বাই √3 - 2 এর হরের একটি করণ নিরসক উৎপাদক লিখি যা অনুবন্ধী করণী নয়। দেখে না এটা খুব সুন্দর কোশ্চেন দিয়েছে, এটা অনুবন্ধী করণী হবে না। আগে কি দিয়েছে দেখে নাও, আগে 3-এর f এখানে দিয়েছে কি বলেছে, এখানে দেখে নাও 5 ডিভাইড বাই √3 - 2। তাহলে এর করণী নিরসক হরের যেটা হর আছে এর করণী নিরসক নির্ণয় করতে হয়, কিন্তু সেটা অনুবন্ধী হবে না। এর অনুবন্ধী মানে কী হয়েছে দেখে নাও, আগে √3 - 2 এর অনুবন্ধী করণী দেখে নাও। তাহলে এর অনুবন্ধী করণী কী হবে, এর অনুবন্ধী করণী হবে যেটা রুট আছে যার সাইন থাকবে তার অপোজিট সাইড, তাহলে -√3 - 2। তাহলে এইটা হচ্ছে কি এর অনুবন্ধী করণী, অনুবন্ধী করণী। কিন্তু এখানে বলছে কি তা √3 - 2 এর অনুবন্ধী করণী নয় এমন একটা উৎপাদক করতে হবে। তা অথচ করণী নিরসক সেটা কত হবে দেখে নাও, সেটা হবে যে 5 √3 - 2, এটাও যদি বলি √3 + 2, তা √3 + 2 যদি করি তাহলে এখানে করণী নিরসক হয়ে যাবে। তাহলে এটা কত আসবে দেখে নাও, 5 a + b a - b, তাহলে √3 তার হোল স্কোয়ার -2 এর হোল স্কোয়ার। তাহলে কত হচ্ছে 5 ডিভাইড বাই √3 শুধু 3 -4, তাহলে কত হচ্ছে -5। তাহলে দেখে নাও নিচে কি করণী আসলো, নিচে করণী নেই, করণী উঠে গেছে। করণী নিরসক এটা হচ্ছে করণী নিরসক, কিন্তু এটা অনুবন্ধী নয়। দেখে নাও এখানে পজিটিভ সাইন ছিল √3 আগে, এখানে পজিটিভ সাইন আছে, এখানে শুধু চেঞ্জিং করেছি। ওকে, তাহলে এটা বলতে হবে কি অতএব √3 - 2 এর করণী নিরসক উৎপাদক হবে কত, এটা √3 + 2 এইটা হবে। তাহলে দেখে নাও এখানে দ্বিঘাত করণীর 9.2 এর 1, 2 এবং 3-এর সমস্ত অঙ্কগুলো করে দিলাম। তো আজকে অঙ্কটা কেমন লাগবে সেটা তোমরা অবশ্যই কমেন্টে বলবে, আর যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবে, আর নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর বন্ধুদের সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস।